হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ব্লগটি শুরু করেছি সকালের নাস্তার পর থেকেই। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো মেয়েকে খাইয়ে এবং আমিও সকালের নাস্তা শেষ করে ঘরের যে কাজ থাকে, যেমন বিছানা গুছানো, ঘর গুছানো, এই পর্বের কাজ শেষ করে চলে এসেছি নিচে দুপুরের রান্নাবান্নায় মাকে সাহায্য করার জন্য। তো এখানে বাবার একটি শার্ট ছিল, এটাতে বোতামটা ভেঙে গিয়েছিল কাপড় কাচার সময়, এইটা লাগিয়ে দিলাম। আর এখানে কিছু জলপাই ছিল টক রান্নার জন্য, তো বাকি জলপাইগুলো পরে পরে একদম নরম হয়ে গেছে, তো ভাবলাম একটু সিদ্ধ করে হালকা আচার দিয়ে দিব। আর এখানে দুপুরের বাজার সদাই করে নিয়ে এসেছে। এখানে আজকে বিভিন্ন ধরনের সবজি ছিল, শীতকালীন সবজি যেহেতু বের হয়ে গেছে, তো আজকে শীতকালীন সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করবে মা। তো আম্মাকে রান্নার কাজে হেল্প করার জন্য আমার মেয়েও চলে এসেছে। যখন আমরা কাজ করি তখন আমার মেয়ে পাশে বসে খুব এনজয় করে বিষয়গুলো। শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় এগুলো তো সারা বছর এখন টুকটাক সবই পাওয়া যায়, তবে শীতকালীন যে সিজনাল সবজিগুলো এগুলো খেতে বেশ মজা। আর এগুলো দিয়ে সবজি রান্না করলে কিংবা যে কোনো কিছু রান্না করলে অনেক মজা হয়। আর পাঁচমিশালি সবজিটা রান্না করলে রুটি দিয়েও খাওয়া যায়, এটা খেতে বেশ ভালো লাগে। আমি আর আমার বোন মিলে সবজি কাটতে বসে গিয়েছি। আর আমার সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে। কার কার সবজি কাটতে ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি কাটার পর ধুয়ে আম্মা রান্না বসিয়ে দিয়েছে, বাকিটা আর দেখালাম না, স্কিপ করে গেলাম। আজকে মুরগির মাংস দিয়ে সবজিটা রান্না করবে, আবার খালি সবজিও রান্না করা যায়। খালি সবজির একটা মজা আর মাংস দিয়ে রান্না করলে আরেকটা মজা, তবে আমার কাছে দুইটাই ভালো লাগে। তো সবজি রান্না এখানে প্রায় শেষ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ হয়েছিল। অনেকে মাংস দিয়ে রান্না করা সবজি পছন্দ করেন, অনেকে খালি সবজি পছন্দ করেন। আমার ছোট ভাই মুরগির মাংস ছাড়া খেতে পারে না, তাই ওর জন্য এখানে মুরগির মাংস দেওয়া, কারণ ও মুরগির মাংস ছাড়া ভাতই খেতে পারে না। অনেক ছেলে মেয়েরা আছে তো এক একজন এক একটা জিনিস ভালোবাসে, কেউ সবজি ভালোবাসে, কেউ বিফ ভালোবাসে, কিংবা কেউ আমিষ কেউ নিরামিষ, এই টাইপের কিছু। মাশাআল্লাহ, আমার ওই দিনের ছোট্ট সোনামণিটা আজকে পড়তেও শিখে যাচ্ছে, কিংবা তার আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আমার মেয়েটা সব বিষয়ে আগ্রহ দেখায়, আর সে খাতা আর কলম পেলে যা করে কেউ বলা লাগে না কিংবা কেউ শিখায়নি আমরা। আর সেই দেখা থেকেই তার মামা তার জন্য অনেকগুলো বই নিয়ে এসেছে, সে তো মহা খুশি। মেয়ে আমার এখন পড়াশোনা করছে, ও বিড়ালকে মাই বলে, তো বিড়ালের ছবি দিয়েছি, সব কিছুই একটার পর একটা উলট পালট করে দেখছিল খুবই মনোযোগ সহকারে। তো আলহামদুলিল্লাহ, সে অনেকক্ষণ এই দিন বসেছিল পড়তে, প্রত্যেকটা বই সে দেখছে খুবই আগ্রহের সাথে। আমার ছোট্ট সোনামণিটার জন্য সবাই দোয়া করবেন যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আজকে আবার বেশ অন্যান্য কিছু বাজার করা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন খুচরা আনার থেকে একদিনে আনাই মনে হয় ভালো। আর আমাদের বাড়িতে তেমন ছোট কোনো বাচ্চাও নেই যে খুচরা গিয়ে গিয়ে আনতে পারে দোকান থেকে, তো এই জন্য বেশ কিছু একসাথেই নিয়ে এসেছে। আর এই বাজারগুলো একসাথে করলে অনেক সুবিধাও পাওয়া যায়, কিছুটা হলেও সাশ্রয়ী মূল্যে এরা দিয়ে দেয়। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রতিদিন লাগে, প্রতিদিনের ব্যবহার কার্যে, বিশেষ করে গৃহিণীদের তো আবশ্যক। যেমন কাপড় ধোয়ার জন্য পাউডার আর সাবান তো লাগবে, আর এগুলো আমাদের মোটামুটি বেশ অনেক দিনই চলে যাবে। আমরা কাপড় ধোয়ার জন্য রিন পাউডারটাই ব্যবহার করি, এটা বেশ ভালো অন্যান্য পাউডার থেকে। অনেকেই অনেক ধরনের পাউডার ব্যবহার করেন, তবে আমরা রিনটাই ব্যবহার করে থাকি। আর তিব্বত বল সাবানটাও কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি। ছোট মিনি স্যুপ নিয়েছি, আর এখানে স্যান্ডেলিনা সাবানটা নিয়েছি, এই সাবানটা আমার ভালো লাগে। আর এখানে ডানো নিয়েছি দুধ, তারপর একটা ম্যাকারনি নিয়েছি, এখানে একটা গোল্ড চা পাতা টাটা টি নিয়েছি, এটা খুবই ভালো, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। এই পাতাটা অল্প দিলেই খুবই ভালো লিকার আসে। আর এখানে রাঁধুনি একটা হালিম মিক্স নিয়েছিলাম।
তো এই ছিল আজকের আমাদের ছোটখাটো কিছু বাজার। মেয়ের জন্য একটা মোনাজ নিয়েছি, এটা আমার মেয়ে খুব পছন্দ করে, তবে খালি খেতে পছন্দ করে। আজকে ওকে দুধ দিয়ে খাইয়ে দেখবো ওকে খায় কি না, তো এটা দেখার জন্য এনেছি। এই ছিল আজকে আমাদের বাজার। আর ফিনিটা খুবই পছন্দের, এই জন্য একটা ফিনি তো থাকবেই। তো এখানে অল্প করেই দুধ নিচ্ছি, মেয়েকে এখনই খাইয়ে ট্রাই করব। কম দুধেই দিচ্ছি, কারণ ও সব কিছু খেতে চায় না, ওর রুচি একদমই কম। আমার মনে হয় সব বাচ্চাদেরই একই প্রবলেম। মেয়েকে যখন ডক্টরের কাছে নিয়ে যায় কিংবা ডক্টর দেখায়, সব মায়েদেরই সেম কথা থাকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার লাইক, মতামত ও সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।